হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। ঘাটশিলাতে আমাদের এটা আজকে দ্বিতীয় দিন। আমরা রেডি হচ্ছি, আমি অর্ধেক রেডি হয়ে গেছি আর মেয়েকেও রেডি করছি সাথে সাথে। মানে আমার মেকআপ করতে দেখে ও এখন বলছে যে আমাকেও করে দাও তাড়াতাড়ি মাম্মা, নইলে কান্না শুরু করছিল। তো তার জন্য আমি ওকে আগে করে দিয়ে তারপরে আমি আমার চুলটা বাঁধবো। চলো, তারপরে আমি ওকে টিপটা পরাচ্ছি। চলো দেখতে থাকো আমার সাথে। আর আজকের ভিডিওতে তোমাদের দেখাবো কত কি করেছি, কোথায় কোথায় ঘুরেছি সবকিছু। আর এই সময় তোমাদের আসা উচিত কিনা এই গরমকালে, কিন্তু আমরা খুব কষ্ট পেয়েছি, সবকিছুই দেখাবো। আর কোথায় ছিলাম সেটা প্রথমে দেখিয়ে নিই। আমরা ছিলাম হলো মা সন্তোষী মা হোটেলে। এই নামটা তোমরা আগের ভিডিওতেও শুনেছো যে মা সন্তোষী মা, আর ভিউটাও দেখেছো সুবর্ণরেখা নদী। আর এখানে একটা মন্দির আছে, সন্তোষী মায়ের মন্দির। তো এখানকার ভিউ, জায়গার ব্যবহার সবই সুন্দর, কিন্তু প্রবলেম ছিল একটাই যে রাত্রিবেলা হলেই এখানে না সব রুমে পোকা ঢুকে যায়। মানে কি বলবো, ছোট 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 সব পোকাগুলো সাদা বিছানা পুরো ভরিয়ে দিয়েছিল। আমরা সেই সময় কি করব বুঝতে পারিনি, ভিডিওটাও অন করিনি যে আমি তোমাদের দেখাতে পারতাম। কিন্তু এটা আমি বাচ্চা নিয়ে থাকতে খুবই ভয় পেয়েছি, কারণ ওর কানে মাথায় কোথায় কামড়ে দেবে। অ্যাকচুয়ালি আমাকে কামড়েও দিয়েছে চোখের মধ্যে। তো তার জন্য আমরা ভয়ে এই হোটেলটা ছেড়ে দিয়েছি। এমনি কোনো প্রবলেম নেই হোটেলে, শুধু প্রবলেমটা ছিল পোকার। কারণ সন্ধ্যেবেলা হলে প্রতিদিন এই নদীর জন্য এখানে পোকা ঢুকে যায় প্রত্যেকটা রুমে। আমি অন্যান্য যারা ফ্যামিলিরা এসেছিল এই হোটেলে তাদের সবাইকে জিজ্ঞেস, তারাও একই প্রবলেম ফেস করেছে। তো ওই পোকাগুলো তাড়ানোর জন্য আমি স্টাফগুলোকে অনেকবার ফোন করে ডেকেছি। তারা একবার এসে বলল যে লাইটটা অফ করে রেখে দিতে, তাহলে নাকি 8 ঘন্টার মধ্যে চলে যাবে। 8 ঘন্টা না 10 মিনিটের মধ্যে সব পোকা চলে যাবে লাইটের জন্য এসে। ঠিক আছে, এবার আমি 8 ঘন্টা পর্যন্ত লাইট অফ করে রেখেছি, তাও একটা পোকা যায়নি। আমি শুধু না, আমার হাজবেন্ড দুজনে মিলে ছেড়ে তারপর পোকাগুলোকে মেরে ওগুলোকে তারাই মানে ফেলে দিই, কিন্তু ওরা একজনও আমাদের এই রুমটাকে পরিষ্কার করতে আসেনি। তো এই দিকটা আমি খুব ডিসঅ্যাপয়েন্টেড হয়েছিলাম। তাছাড়া অন্য কোনো প্রবলেম নেই। বাচ্চা নিয়ে বলে আমি ওই হোটেলে আর থাকিনি। আমাদের 3 দিনের বুকিং ছিল বলে আমাদের কাছ থেকে অর্ধেক টাকা নেওয়া হয়েছিল, 4,500 টাকা হয়েছিল পার ডে, 1,500 টাকা করে। তো সেখান থেকে হাফ টাকা আমাদের নিয়ে নেওয়া হয়েছিল। তোমরা জানো, বুঝতে পারছো কত টাকা। তো অনেক কথাই বলা হয়ে গেল, সুবর্ণরেখা নদীটাকে ভালো করে দেখিয়ে দিলাম। তারপর আমাদের চলে এলো অটোদার অটো করে আমরা সব দেখতেই পাচ্ছ ব্যাগ ঠ্যাগ তুলে নিয়ে আমরা গেলাম প্রথমে ব্রেকফাস্ট করতে। আমরা করেছিলাম ইডলি, আর এটা আমেতি ছিল আর ধোসা ছিল। বেশ ভালোই টেস্ট ছিল। এটা একটু রাস্তার ধারের একটা হোটেল, কোনো মানে 5 স্টার না। তারপরে প্রথমে আমরা ব্যাগ ট্যাগ অন্য একটা হোটেলে রেখে আমরা ঘুরতে চলে গেলাম। প্রথমে গেছিলাম ফুলডুমরি পাহাড়ে। ওর বাবা ওকে নিয়ে কোলে নিয়ে, বাচ্চা নিয়ে গেলে এটাই প্রবলেম যে ওরা কোলে উঠে বসে আর আমাদের চলতে খুবই অসুবিধা হয়। তো যাই হোক, ওকে একটু হাঁটাচ্ছিলাম, একটু কোলে নিয়ে হাঁটছিলাম। আর আমার পিঠে এই যে ব্যাগ, অনেকটাই খাড়াই ছিল ফুলডুমরি পাহাড়। তো অনেক কষ্টে আমরা উঠে ভিউটা দেখে অনেকটা শান্তি পেয়েছিলাম। চলো দেখো, তোমাদের সাথে শেয়ার করছি। খুবই সুন্দর একটা ভিউ। ওকে একটু একটু কোলে নিচ্ছিলাম আর একটু একটু হাঁটাচ্ছিলাম। এই যে এখন একটু হাঁটছে, এখন একটু সমতল টাইপের আছে, তার জন্য ওকে হাঁটাচ্ছি। আর এখানে বলে রাখি, ফুলডুমরি পাহাড়ে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তার বন্ধুদের সাথে এসে আড্ডা মারতেন বা সময় কাটাতেন। এখানে খুব পছন্দের জায়গা এটা ফুলডুমরি পাহাড়। এখানকার ভিউটাও খুব সুন্দর, তোমাদের সাথে শেয়ার করছি। আর এখানে নাকি উনি আরণ্যক, চাঁদের পাহাড়ের মতো অনেক অপরাজিত, পথের পাঁচালী এইসব লেখা উপন্যাস তিনি লিখেছিলেন। তো এখানে আসতে পেরে একটা অদ্ভুত একটা অনুভূতি হয়েছে ওনার জন্য। ওনার বাড়িতেও আমরা গেছি, পরের দিন গেছিলাম হয়তো। তো যাই হোক, তোমার সাথে সবকিছুই শেয়ার করব। দেখো ভিউটা কত সুন্দর। আর এখানে ছোট্ট একটা পুজো মন্দির মতো চালা করে হাতি, ঘোড়া আরো ত্রিশূল মতো ছিল, এখানে হয়তো পুজো হয়। তো সুন্দর একটা জিনিস ছিল।
A few moments later. আমরা তারপরে চলে আসলাম রঙ্কিনী মায়ের মন্দিরে। এটা একটা কালী মায়ের মন্দির, এখানে নাম হলো রঙ্কিনী মা। ছিমছাম ছিল মন্দিরটা। এখানে বলা হয় এই মা নাকি খুবই জাগ্রত, এখানে সবসময় পুজো হতেই থাকে। আমি যেদিন পৌঁছেছিলাম সেই দিন ছিল রবিবার, তবুও মায়ের মন্দিরে এত ভিড় দেখে আমার তো ভালোই লাগছিল। ভিতরেও আমি ভিডিও করেছি, এটা করা যায়, এখানে কোথাও লেখা ছিল না যে ফটো তোলা যাবে না বা ভিডিও করা যাবে না, তো আমরা ফটো ভিডিও দুটোই করেছি। আর আমার মেয়ে এখানে ঘন্টা বাজাচ্ছিল। চলো মায়ের মূর্তিটা আগে তোমাদের সাথে শেয়ার করি। খুবই মিষ্টি, খুবই সুন্দর, দেখেই বোঝা যাচ্ছে যে কতটা জাগ্রত মা। তারপরে আমরা পৌঁছালাম চিত্রকূট পাহাড়ে। এখানেও অনেকটা চড়াই ছিল। ওর বাবাই বেশিরভাগ টাইমে ওর মেয়েকে কোলে নেয়, কারণ আমি অতটা নিয়ে ওকে হাঁটতে পারি না। আর এই রোদের গরমে খুবই কষ্ট হচ্ছিল। ও দুজনেই টুপি পরেছিল আর আমি ছাতা নিয়ে হাঁটছিলাম। সারাক্ষণ হাতে জল ছিল। এই যে ব্যাগটা আমার হাতে দেখতে পাচ্ছ, এটা কিন্তু মেয়ের জল। তো ও সারাক্ষণ ওকে আমি জল খাওয়াচ্ছিলাম, গ্লুকন-ডি মেশানো জল। এই গরমে খুবই কষ্ট পাচ্ছিল। তো এইখানে পৌঁছে একটা মন্দির ছিল, মন্দিরের ভেতরে কিছু দেখা যাচ্ছিল না, ভিডিও করেও বোঝা যাচ্ছিল না। আর বাইরেই হলো চিত্রকূট পাহাড়, তোমাদের দেখাচ্ছি চলো। এই যে চিত্রকূট পাহাড় কেন বলে, এখানে পাহাড়ের গায়ে বিভিন্ন দেব দেবীর চিত্র আঁকা রয়েছে এই পাহাড়ের গায়ে, তার জন্য একে চিত্রকূট পাহাড় বলে। আমরা এইখানে মেয়েকে নিয়ে একটুখানি ফটো টটো তুলে নিয়েছিলাম। তারপরে আরেকটু উঠে ওই টপ পয়েন্টে উঠে আমরা একটু চারিদিকটা দেখলাম, বেশ ভালোই, কিন্তু ফুলডুমরি পাহাড়ের থেকে একটু কম। ফুলডুমরি পাহাড়টা খুবই পছন্দ হয়েছে। আর দূরে ট্রেন যাচ্ছিল, সেটা আমি ভিডিও করতে পারিনি, ততক্ষণে চলে গেছে ট্রেন। তো চলো তারপরে কোথায় যাই তোমাদের সাথে শেয়ার করছি। আর চারিদিকের ভিউটা আরেকবার দেখে নাও, খুবই সুন্দর। কিন্তু এইবার আমরা অটোতে করে চলে যাচ্ছি আরেক জায়গায়। কোথায় যাচ্ছি এখনো জানি না, কিন্তু আমার এই সাবওয়ের দেওয়ালে এই চিত্রগুলো দেখতে খুবই ভালো লাগছিল, তাই তোমাদের সাথেও শেয়ার করলাম। দেখো কত সুন্দর করে আঁকা, আর অনেকটা পথ জুড়ে এটা কিন্তু আঁকা। বিভিন্ন পশু পাখি, গাছ, ফুল, বিভিন্ন ধরনের জিনিস আঁকা রয়েছে এখানে। খুব সুন্দর লাগছিল, তার জন্য ক্যামেরা বন্দি করে নিয়েছি। আর তোমরাও দেখতে পেলে কত সুন্দর এখানে চিত্র অঙ্কন করা রয়েছে, তাই না? আর তোমরা কি দেখেছো চিত্র গুলো চলতে চলতে একটা গরুর গাড়িও গেল আমাদের সামনে দিয়ে। আমাদের এখানে কিন্তু এখন ওই গরুর গাড়ি দেখতেই পাওয়া যায় না, কিন্তু আমি ওখানে গরুর গাড়ি দেখে আবার খুব মজা পাচ্ছিলাম, খুব ভালো লাগছিল, মনে হচ্ছিল না পুরোনো দিনে পৌঁছে গেছি। এখানকার মাটির বাড়িও দেখা যায় এখানে এই ঘাটশিলাতে। এক এক জায়গায় এসি রুমও আছে, আবার মাটির বাড়িও আছে। বিভিন্ন বৈচিত্র্য দেখা যায় এই ঘাটশিলাতে আসলে মনটা সত্যি জুড়িয়ে গেল। প্রথমবার এসেছি, কিন্তু খুব ভালো লেগেছে জায়গাটা। কিন্তু গরমের জন্য একটু কষ্ট পেয়েছি। রাস্তাগুলো খুব সুন্দর, দেখো লাল মাটি আর সবুজ ঘাস দিয়ে কি সুন্দর লাগছে এই রাস্তাগুলো। গরমের জন্য কষ্ট পেলেও তৃপ্তি হয়েছে চোখে। তোমাদেরকে এটাই বলা যে গরমকালের জন্য ঘাটশিলা ঘোরা নয়, সব থেকে ভালো আর উপযুক্ত সময় হলো ঘাটশিলার শীতকাল আর বর্ষাকাল। আর এই যে দেখো পাহাড়ের মতো উঠে গেছে, পাহাড়ের পাশ দিয়ে কিন্তু আমরা যাচ্ছি। এইবার পৌঁছে যাব হলো বুরুডি লেকে। আমরা এই দেখো বুরুডি লেকে কিন্তু আমরা পৌঁছে গেছি। এই জায়গাটা অপূর্ব সুন্দর। এই জায়গাতে কিন্তু অনেকটা সিঁড়ি আছে, নিচে নামতে হয়, আবার ওঠার সময় চড়াই করে উঠতেও হবে। চারিদিকটা দেখো সবুজ ঘাসের ঘেরা পাহাড়, আর এই যে সামনে লেক। মানে কতটা যে ঠান্ডা ঠান্ডা হাওয়া বইছিল, এখানে এসে খুব আরাম লাগছিল। গরমে ঠিকই কষ্ট পাচ্ছিলাম, কিন্তু আরামও পেয়েছি এখানে এসে। তো আমরা গিয়ে সবার প্রথমে কিন্তু জলে পা ডুবিয়ে দিয়েছিলাম। এখানে অনেকেই জলে পা ডুবাচ্ছিল। তো চলো দেখাই তোমাদের। চারিদিকটা কিন্তু অপূর্ব সুন্দর, তার জন্য ক্যামেরাটাকে বারবার ঘোরাচ্ছিলাম। চারিদিকে পাহাড় আর মাঝখানে হলো এই বুরুডি লেক। তো
তো খুব সুন্দর, সবার মনে হয় ঘাটশিলাতে সব থেকে পছন্দের জায়গা এই বুরুডি লেকই হবে, আমার তো তাই। আর অন্যান্যরা যারা গেছে তারা অবশ্যই কমেন্টে জানিও। তো এইখানে দাঁড়িয়ে একটু ফটো তুলে নিয়েছিলাম, আর ওর হাসি দেখেই বুঝতে পারছো যে কত সুন্দর, মানে কতটা ভালো লাগছিল আমাদের এখানে এসে। এই যে জলে নেমে গেছি আর জলে দাঁড়িয়েও 2-4টে ফটো তুলে নিয়েছি। বেশ অনেকটা সময় কাটিয়ে বুরুডি লেকে আমরা কিন্তু চলে গেছিলাম ধারাগিরিতে। এই যে বুরুডি লেকের পাশ দিয়েই যেতে হয় ধারাগিরিতে। দেখো এত সুন্দর জায়গাটা যে আমি ক্যামেরা চালিয়ে গেছি, ক্যামেরাটাকে ভালো করে আমি ওকে তুলে নিয়ে এসেছি আমার ক্যামেরা বন্দি করে, জুম করে ভালো করে এডিট করে আমি তোমাদেরকেও দেখাচ্ছি। কেমন লাগছে বলো তো? আমার তো খুবই পছন্দ হয়েছে জায়গাটা, আমি বারবার যেতে চাই এই বুরুডি লেকে। তো এইবার আমরা পৌঁছে যাব হলো ধারাগিরিতে। ওখানে না একটা মজার জিনিস আছে, তোমাদেরকে দেখাবো, চলো। এই যে আমরা চলে এসেছি ধারাগিরিতে। অনেকটা পথ হেঁটে যেতে হবে, কিন্তু সমতল আছে তাই মেয়েকে আমি একটু হাঁটাচ্ছি। তো আমাদের সামনে যিনি আছেন উনি হলেন আমাদের গার্ড। হ্যাঁ ঠিকই ধরেছো, ওই বাচ্চাটাই আমাদের গার্ড, কারণ এখানে এটাই ওদের জীবিকা। আর আমরাও হ্যাঁ বলে দিয়েছি, হ্যাঁ তুমি চলো, প্রথমে যে এসছে তাকেই হ্যাঁ বলেছি। তারপরে আর এইখানের ভিউটাও খুব সুন্দর, দেখো মাঝখানে মাঠ আর চারিদিকে সবুজে পাহাড় ঘেরা, খুব সুন্দর জায়গাটা। তো আমরা হেঁটে হেঁটে অনেকটা দূর গেছি, প্রায় 1/2 কিলোমিটার তো হবেই, কিন্তু সমতল বলে অতটা অসুবিধা হচ্ছিল না। গরমে সত্যিই কষ্ট পাচ্ছিলাম। তো তোমাদেরকে অবশ্যই বলে রাখি যে গরমে কেউ কিন্তু ঘাটশিলাতে এসো না, ঘাটশিলা কিন্তু উপযুক্ত সময় তোমাদের আগেই বলে দিয়েছি। আর এই যে আমাদের গার্ডকে ভালো করে দেখালাম। আর এইটা একটা কেন্দ ফল না কি একটা ফলের নাম বলছিল, কেন না, এটা মহুয়া ফলের গাছ। মহুয়া মানে তো বুঝতেই পারছো, এই মহুয়া ফল খেলে নেশা হয়ে যায়। কিছুটা হাঁটার পর মেয়ে আবার উঠে গেছে বাবার কোলে। তো আস্তে আস্তে আমরা এগোচ্ছি, কষ্ট হচ্ছে রোদে খুবই। এখানে অতটা হাওয়া নেই, বুরুডি লেকে কিন্তু খুবই আরাম লেগেছিল। তো চলো তোমাদেরকে দেখাই ঝর্ণাটা। এই সেই ঝর্ণা ধারাগিরি। তো এই ঝর্ণা দেখার জন্য এতটা পথ আসাটা আমার কাছে মনে হয়েছে মূল্যহীন, কারণ খুবই কম জল পড়ছিল শুধুমাত্র এই গরমের জন্য। অনেক জল পড়ে, জলের দাগ তোমরা দেখে বুঝতেই পারছো, অনেকটা জল পড়ে, কিন্তু একদম কলের মতো, কল ছাড়লে যেরকম জল হয় সেরকম জল পড়ছিল। তো জায়গাটা খুবই সুন্দর, একদম সবুজ গাছে ঘেরা একটা জায়গা, এখানে ছায়াতে খুবই শান্তি লাগছিল। কিন্তু সবাই এসে বলছে যে এইটা দেখার জন্য এত দূর পথ হেঁটে আসা কোনো মানে নেই। তো গরমকালে আসতে আমি কিন্তু বারবার বারণ করছি তোমাদেরকে। আর আমি বাচ্চা নিয়ে এসে খুবই অসুবিধাতে ছিলাম, কিন্তু ওই জায়গাটা পছন্দ হয়েছে, হয়তো আরেকবার আসবো শীতকালে। তো এখানে একটু ফটোশুট করে নিলাম, অনেকেই করছিল, অনেকেই এসছে বাচ্চা নিয়ে, কিন্তু সবার মুখে একই কথা যে এত দূর এসে এই ঝর্ণা দেখে কোনো লাভ নেই। তো তারপরে আমরা হোটেলে চলে এসেছিলাম সোজা ওই ধারাগিরি থেকে। তারপর ওখান থেকে আমরা পার্সেল করে নিয়েছিলাম বুরুডি লেক থেকে দেশি চিকেন থালি, এটা পড়েছে 250 টাকা। মেয়েকে স্নান করিয়ে খাইয়ে আমরা খেতে বসেছিলাম। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আজকের মতো টাটা, বাই বাই।